মিঠুন চক্রবর্তী একটা শুটিংয়ের সেটে উপস্থিত হলেন। সেখানে শুটিং চলছিল শাহরুখ খানকে নিয়ে। ফারাহ খানের ডাইরেকশনে শুটিংটা চলছিল। মিঠুন চক্রবর্তী যখনই শুটিংয়ের সেটে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে স্পট বয়, ক্যামেরাম্যান, টেকনিক্যাল স্টাফ তারা ছুটে এলেন তাদের প্রিয় দাদার সঙ্গে দেখা করতে। শাহরুখ খান আর ফারাহ খান তারা অবাক হয়ে যান মিঠুন চক্রবর্তীর এত জনপ্রিয়তা দেখে। আজ সেই ঘটনাই বলবো, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আজকের ভিডিও। মিঠুন চক্রবর্তী এমনই একজন মানুষ যিনি সাধারণ মানুষ থেকে সুপারস্টার বা মেগাস্টার হয়েছেন। সাধারণ পরিবার থেকে উঠে আসলেও মিঠুন চক্রবর্তী যখন মেগাস্টার হয়েছিলেন, সাধারণ এসব মানুষদের কোনোদিনই ভুলেননি, সব সময় তাদের পাশে দাঁড়িয়েছেন। এমনই বহু ঘটনা আছে। যাই হোক, আজকে এমনই একটা ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। আমি যেই সময়কার কথা বলছি তখন মিঠুন চক্রবর্তীর ডিস্কো ডান্সার সিনেমাটা রিলিজ হয়ে গেছে। ভীষণভাবে পপুলার মিঠুন চক্রবর্তী, দেশে বিদেশে সব জায়গায়। ডাইরেক্টররা মিঠুন চক্রবর্তী ছাড়া ভাবতেই পারে না বহু সিনেমা মিঠুন চক্রবর্তীর হাতে। আর অমিতাভ বচ্চনের অবস্থাও খুব খারাপ। বড় বড় ব্যানারে সিনেমা করছেন, কিন্তু সেসব সিনেমাগুলো বেশিরভাগই ফ্লপ বা অ্যাভারেজ যাচ্ছে। সেই সময় বলা যায় মিঠুন চক্রবর্তী 1 নম্বর সুপারস্টার ছিলেন বলিউডে। কিন্তু একটা ঘটনা শুনলে আপনিও অবাক হবেন, এই 1 নম্বর সুপারস্টার কি করেছিলেন। বোম্বে থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মিঠুন চক্রবর্তীর একটা শুটিং হচ্ছিল। সেই শুটিংয়ে মিঠুন চক্রবর্তী দুপুর 1টার সময় খাওয়া দাওয়ার ব্রেক নেন এবং 2টোর মধ্যে তার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তিনি পরবর্তী শুটিংয়ের জন্য অপেক্ষা করতে থাকেন। সেট রেডি হচ্ছিল, তাই পরবর্তী শুটিংয়ের জন্য তিনি রেডি হচ্ছিলেন। দুপুর 4টের দিকে তিনি যখন শুটিং করছিলেন, তখন হঠাৎই তিনি খেয়াল করলেন যে লাইটম্যান ঘুমোচ্ছে। জমি থেকে প্রায় 12 ফুট উঁচুতে সে বসে আছে এবং বসে বসেই সে ঘুমাচ্ছে। এই দেখে মিঠুন চক্রবর্তী বললেন, ও ভাই, তুমি ঘুমাচ্ছ কেন? এখন কি ঘুমানোর টাইম? নেমে এসো। সঙ্গে সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট বলে উঠলেন, দাদা, ও ঘুমাবে না কেন? 2 দিন ধরে ঘুমায়নি এবং খেতেও পায়নি, এখনও কিন্তু আমরা কেউ খাইনি। এই শুনে মিঠুন চক্রবর্তী ভীষণ রাগ করলেন। সঙ্গে সঙ্গে কিন্তু শুটিং বন্ধ করে দিলেন। দিয়ে তারপর প্রডিউসারের সঙ্গে কথা বললেন। মিঠুন চক্রবর্তী বললেন, এরাই কিন্তু সিনেমা তৈরি করার মূল কারিগর। এরা যদি ঠিকঠাক খেতে না পায় বা শুতে না পায়, তাহলে সিনেমা হবে কি করে? এদের পরিশ্রমকে দাম দিতে হবে, এদের ঠিক টাইমে খেতে দিতে হবে। আপনি এদের খাওয়ার ব্যবস্থা যদি না করেন, আমি কিন্তু শুটিং করব না। আজকে থেকে বলে দিলাম, এদের সঠিক টাইমে যদি খেতে না দেন, তাহলে কিন্তু আমি শুটিং করব না। মিঠুনের কথা অনুযায়ী সঙ্গে সঙ্গে প্রডিউসার 100 কিলোমিটার দূর থেকে প্রায় 2 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া সব চলে এলো। 400 থেকে 500 জনের ইউনিটে সকলে খেলেন। এইভাবেই তিনি কিন্তু সাপোর্ট করে গেছেন টেকনিক্যাল স্টাফ থেকে শুরু করে, স্পট বয় থেকে শুরু করে বা লাইটম্যান থেকে শুরু করে তাদের পিছনে। এদেরই একটা ইউনিয়নে মিঠুন চক্রবর্তী বহু বছর সেক্রেটারি ছিলেন। সেক্রেটারি থাকাকালীন বহু কিন্তু উন্নতি করেছেন মিঠুন চক্রবর্তী এদের জন্যে। তাই এরা কখনোই মিঠুন চক্রবর্তীর অবদানকে ভোলেন না। ওম শান্তি ওম এই সিনেমাটার কথা মনে আছে, যেখানে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনয় করেছিলেন। সেইখানে একটা টাইটেল সং ছিল। সেইখানে বলিউডের বিভিন্ন নায়করা পারফরমেন্স করেছিলেন। প্রতিদিন আসতেন আর পারফরমেন্স করে চলে যেতেন। এই গানটা করতে প্রায় 17 থেকে 18 দিন লেগেছিল, যেটা ফারাহ খান বলেছিলেন এই সিনেমার ডাইরেক্টর। যেদিন মিঠুন চক্রবর্তী আসেন, সেদিন কিন্তু একটা অবাক ঘটনা ঘটে। যত ইউনিটের টেকনিক্যাল স্টাফরা ছিলেন, যেমন স্পট বয়, লাইটম্যান, ক্যামেরাম্যান, তারা কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেখার জন্যে ঝাঁপিয়ে পড়েন এবং তাদের প্রিয় দাদার সঙ্গে তারা কথা বলেন। মিঠুন চক্রবর্তী তখন কোনো সেক্রেটারি ছিলেন না মজদুর ইউনিয়নে। টেকনিক্যাল স্টাফরা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলার জন্যে এগিয়ে আসেন। পাশেই ছিলেন শাহরুখ খান আর ফারাহ খান। তারা অবাক হয়ে যান মিঠুন চক্রবর্তীর এই জনপ্রিয়তা দেখে। মিঠুন চক্রবর্তী বলে, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? সেটে ঠিকঠাক খেতে পাচ্ছ এবং ঠিকঠাক পয়সা পাচ্ছ তো? তারা যখন বলে হ্যাঁ ঠিকঠাক পাচ্ছি,
তখন মিঠুন চক্রবর্তী শাহরুখ খানের সঙ্গে কাজে নেমে পড়েন। এরপর তিনি ওম শান্তি ওমের টাইটেল সঙ্গে শুটিং করেন। আজকের এই ঘটনা আপনার কেমন লাগলো? মিঠুন চক্রবর্তীর যে অবদান, তিনি যে কতটা মাটির মানুষ বা সাধারণ মানুষকে গুরুত্ব দেন, তার বহু তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরাই যেতে পারে। তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে বলবেন আর কি জানতে চান। আর এই বিষয়ে যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।